করছি। আর এই পুজো তখনই সার্থক হয় যখন আমরা প্রকৃত নারী হয়ে প্রকৃত মা হয়ে উঠতে পারি। চলনে বলনে আচরণে কর্মে বাক্যে ব্যবহারে আমাদের চাউনি আমাদের হাসি আমাদের ভাষা সবকিছু যখন পরম পিতার মনের মতো হয়ে উঠবে তখনই তো আমাদের এই মাতৃ পুজো সার্থক হয়ে উঠবে। এক দাদা এসে ঠাকুরের কাছে দাঁড়িয়েছেন, আর এক দাদা জিজ্ঞেস করছেন আপনি কিছু বলবেন? দাদাটি বলছেন আগে না। ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন, বলার দিন শেষ, এখন শুধু করার পালা। একদমই তাই, আমাদের করতে হবে। কি করতে হবে? ইষ্ট প্রতিষ্ঠা। ইষ্ট প্রতিষ্ঠার যে মহান যজ্ঞে আমরা ব্রতী হয়েছি, যখন থেকে দীক্ষা নিয়েছি তখনই আমরা সর্বান্তঃকরণে শপথ করেছি আজ থেকে আমাদের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় এই ক্ষণ হতে আমার জীবনের যজ্ঞ হোক। সেই আনন্দ যজ্ঞের অংশীদার হয়ে আমরা প্রত্যেকে এখানে উপনীত হয়েছি। আর এই করার দায়িত্ব ঠাকুর সবচেয়ে বেশি, 90% দিলেন মায়েদের। কেন? নারী হতে জন্মে জাতি, বৃদ্ধি লাভে সমষ্টিতে, নারী আনে বৃদ্ধি ধারা, নারী হতেই বাঁচা বাড়া, পুরুষেতে টানটি যেমন মূর্তি পায় তা সন্ততিতে। তাই নারী হতে জন্মে জাতি, নারী জাতির জননী। তাই একটা জাতির শুদ্ধতা নির্ভর করছে নারীর শুদ্ধতার উপর। তাই তো ঠাকুর প্রতিটা পদক্ষেপ মেপে দিলেন, কেমন করে মায়েরা শিক্ষা গ্রহণ করবে, কেমন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এবং সবচেয়ে বড় দায়িত্ব একটা সন্তানকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের আদর্শ নাগরিক করে গড়ে তুলবে। আমরা দেখতে পাই আজকের দিনে সমাজের বিভিন্ন জায়গায় কত বৃদ্ধাশ্রম, বাবা মায়েরা যেন ব্রাত্য হয়ে যাচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদের কাছ থেকে। কারণ আমরা মানুষ করার শিক্ষা দিতে পারি না, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার তৈরি করতে যাই। তাই তো ছোট্ট বাচ্চাটা বলে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, দাদুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি কেউ তো আমায় বললো না কো খোকা মানুষ হও। তাই আমরা যদি প্রকৃত মানুষ করতে চাই তাহলে ছোট্টবেলা থেকে 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা দিয়ে পরম পিতার সঙ্গে যোগযুক্ত করে দিতে হবে। এবং আমরা ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্য বড় বড় স্কুলে লাইন দিই এবং তাদের সাবজেক্ট ওয়াইজ টিচার দিই, কিন্তু যিনি জীবন চলনার শিক্ষক তার সাথে যখন যোগযুক্ত করার কথা বলি তখন মায়েরা চিন্তা করেন, বলে ও এখন পারবে না, ওকে অনেক বড় বড় বোঝা চাপিয়ে দেয়া হয়, বইয়ের বোঝা। কিন্তু সেই ছেলেটাই যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় চাকরিতে ঢুকে যায়, তারপর নিজের ইচ্ছায় বিবাহ করে, তখন তার সংসারে তার বাবা মায়েরা হয়ে যায় ব্রাত্য। তাই তাদের ঠাকুর বারবার বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তাই আমাদের প্রত্যেকের উচিত যে ছেলে মেয়েদের ছোট্টবেলা থেকে অন্তত একটা করে যদি আমরা সত্যানুসরণ নারীর নীতির বাণী পড়াতে পারি এবং তার অর্থটা তাদের কাছে যদি বুঝিয়ে দিতে পারি, তাদের যদি ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে দিয়ে বলতে পারি যে উনি তোমার আসল অভিভাবক, তোমরা তাকে দেখে শেখো। তাই তো আচার্যদেব বারবার করে বলছেন এখনকার ছেলে মেয়েগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আর তাদেরকে একত্রীভূত করার জন্য, তাদের কনসেন্ট্রিক যাতে তারা হতে পারে, শ্রেয় কেন্দ্রিক যাতে হতে পারে, তাই তো পূজ্যপাদ আচার্যদেব পূজনীয় অবিন দাদা ডিপি ওয়ার্কের উপর এত গুরুত্ব দিলেন। ডিপি ওয়ার্ক মানে শুধু ওই মানুষগুলোকে ইষ্টভৃতি
পরায়ণ করে তোলা নয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়। আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, বিশেষ করে মায়েরা। আচার্যদেব এই যে বারবার বলছেন যে মায়েরা রান্নাঘর পর্যন্ত চলে যেতে পারে। প্রত্যেকটা মানুষের কার কোথায় দুঃখ, কেন সে পরম পিতাকে ধরেও তাকে ছেড়ে দিয়েছে, সেগুলো জানতে হবে, তাকে আবার ফিরিয়ে আনতে হবে, যাতে সে আবার মূল জীবন স্রোতে ফিরে আসতে পারে। কারণ আমরা অনেক ভাগ্যের ফলে পরম পিতাকে পেয়েছি, তার অজস্র করুণা ধারা বর্ষিত হয়েছে। ওই যে মানুষ মহাকুম্ভ স্নানে যাচ্ছে, আর আমরা তার অজস্র করুণা ধারায় স্নাত হচ্ছি, তাকে প্রতিষ্ঠা করার এই জীবন যজ্ঞের অংশীদার হয়ে। তাই আমরা মায়েরা প্রত্যেককে যদি ভালোবেসে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষকে যদি আবার পরম পিতার কাছে নিয়ে আসতে পারি, তবেই তো আমরা আচার্যদেবের মুখে হাসি ফোটাতে পারবো। আর মানুষকে ভালোবাসলে তবে তো আমরা পরম পিতাকে ভালোবাসতে পারবো। একটা ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর ভালোবাসার গ্রন্থি কোথায় আছে? ঠাকুর সব প্রশ্নেরই তো ঠাকুর উত্তর দিতেন। অনেকেই শুনে অবাক হবেন যে আমরা অনেক গ্রন্থি শুনেছি, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিন্তু ভালোবাসার গ্ল্যান্ড কোথায় আছে? ঠাকুর বললেন, আমাদের শরীরে যে অসংখ্য সেল আছে, কোষ আছে, এই প্রত্যেকটা কোষের মধ্যে একটা সম্বেগ থাকে। আর সেই সম্বেগ যার যত ইষ্টমুখী আদর্শমুখী হবে, তার প্রত্যেকটা কোষে কোষে একটা করে ভালোবাসার গ্ল্যান্ড তৈরি হবে, এক একটা ভালোবাসার অর্গান তৈরি হবে। আমরা যেন ঠিক সেইভাবে আমাদের সমস্ত তনু মন প্রাণ তার চরণে সমর্পণ করে আমাদের প্রত্যেকটা কোষে কোষে যেন সেই ইষ্ট প্রেমের মূর্ত করে ভালোবাসার গ্রন্থি তৈরি করতে পারি। তবেই তো আমরা আমাদের সন্তানকে তথা প্রতিটা সন্তান